বিএনপি যতই সত্য কথা বলুক যে না আমরা এটা বাস্তবায়ন করব রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে, কিন্তু যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তারা আবার এটা বিশ্বাস করতে পারছে না। এখন গণভোট দেখেন, বাংলাদেশের মানুষ সারা জীবনে গণভোট কয়টাই বা দিছে এটার সাথে পরিচিত বা কতটুকু। আপনি যদি জাতীয় নির্বাচনে 2 মাস 3 মাস 15 দিন 18 দিন আগে গণভোট দেন, তো একটা মানুষও গেল না গণভোট দিতে। আলটিমেটলি কি হলো? বেইজ্জতিটা কি হলো? অপদস্থটা কেমন হবে? বাংলাদেশের দুর্নীতিবাজ অপশাসনের যারা সাথে জড়িত সরাসরি তারা দেশান্তর হয়েছে, কিন্তু সাধারণ যারা ভোটার আওয়ামী লীগের যারা অপকর্মের সাথে যারা জড়িত না এবং যারাও ভোট দিতে পারেনি 15 বছর ডিসি এসপি ইউনোসি ছাপ্পা ভোট দেওয়ার কারণে, তো ধরেন তারাও যদি না যায় ভোট দিতে, গেল না, কেউই গেল না। সচেতনতার অভাবের কারণে গেল না, প্রচারণার অভাবের কারণে গেল না, আগ্রহের অভাবের কারণে গেল না। তখন ওইটা নিয়ে কেউ ভাবছে না যে তখন ওইটার বাস্তবতাটা কি হবে, এবং ওটা তো মাঠেই মারা গেল। তো এই জন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। যারা গণভোট করে একবারে পাগল হয়ে নাচতেছে তাদেরও একটু চিন্তা ভাবনা করা দরকার যে এই গণভোটটা আসলে মেরিটস এবং ডিমেরিটস দুটোই কিন্তু ভাবতে হবে। এখন আপনি ভোটের দিনকে গণভোটের বাক্স দিয়ে দিলেন, কেন দেওয়া হলো? বিএনপি যেটা বলছে যে ঠিক আছে ভোটের দিনকে দেওয়া হোক, তাহলে মানুষ যেহেতু জাতীয় নির্বাচন দিতে আসবে, দিতে গেলে এটার পক্ষে বিপক্ষে একটা ভোট দিতে হবে। এইভাবে আমরা আমাদের প্রচারণায় চালায় মানুষকে সচেতন করে গণভোটের বাক্সে ভোট দেওয়ানোর চেষ্টাটা করব। ইভিএম মেশিনের মতো হবে। ইভিএম মেশিনের ভোটের কি অবস্থা হয়েছিল? তারপরে মানুষের যে লম্বা লাইন থাকবে, 15 বছর পর মানুষ ভোট দিচ্ছে, মানুষ 2টা বাক্সে ভোট দেওয়ার সময় কালক্ষেপণ এবং যে আপনার বিকাল 5টা পর্যন্ত যে ভোট, এখানে তো 48 ঘন্টা 72 ঘন্টা ভোট লাগবে। তাইলে এই এতগুলি ভোট দিতে গেলে বাস্তবতাটা কেউ বিশ্লেষণ করছে না। সব শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে মিটিং করছে আর হোটেল সেরাটানা সোনাগাঁয়ের খাবার খাচ্ছে, আর বাংলাদেশে সব মিডিয়া যন্ত্রের সামনে হাসতে হাসতে সাংবাদিক সম্মেলন করে কয়টায় ঐক্যমত আর কয়টায় দ্বিমত আর কয়টা নোট অফ ডিসেন্ট এগুলো বলতে বলতে বগল দাবা করে স্কুলের ছাত্রের মধ্যে বাড়ি যাচ্ছে। তা আসলে বাস্তবতাটা বুঝতে হবে। আমরা তো ভোটেরই মানুষ, ছোট্টবেলা থেকে সারা জীবন ভোট করে বেরিয়েছি। এই জন্য ভোটারের মনটা, ভোটের বাস্তবতাটা এবং কিভাবে ভোটারদের নিয়ে যাওয়া যায়। আপনি নিজে চিন্তা করেন, 2008 সালে যে প্রহসনের নির্বাচনটা করলো সমঝোতার, তার কয়দিন পর উপজেলা নির্বাচন হয়েছিল। ওখানে কাস্টিংয়ের অবস্থাটা কি হয়েছে আপনি খেয়াল করে দেখেন। তাহলে একই সরকারের আন্ডারে 1 মাসের ব্যবধানে কাস্টিংয়ের অবস্থা দেখেন। যদি ওইটা পাতানো নির্বাচন ছিল, রেজাল্ট শিট তৈরি করার ছিল, রেজাল্ট কী হবে পূর্ব নির্ধারিত ছিল, কিন্তু তারপরেও কিন্তু সেটা ইয়ের নির্বাচনে ফাঁস হয়ে গেল। তো উপজেলা নির্বাচনটাতে কিন্তু ফাঁস হয়ে গেল। এই জন্য আসলে ঐক্যমত কমিশন কিছু এজেন্ডা নিয়ে আসছে, কিন্তু সেই এজেন্ডাগুলো বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োগের ক্ষেত্রে সুবিধাজনক পরিস্থিতি কতটুকু আছে কতটুকু নাই। এখনও বাংলাদেশের মানুষ জমির টিপসই দিয়ে জমি দলিল রেজিস্ট্রি করে, ব্যাংকে টাকা তুলে, এবং একটা ওয়ারিশনের তারা হাতের সিল টিপসই মারে। কিন্তু হ্যাঁ, এলইডি ফোন আছে, কারণ ছেলেমেয়েরা বিদেশে থাকে, কথা বলার জন্য হোয়াটসঅ্যাপে স্মার্টফোন, এলইডি টিভি আছে, এটুক থাকে। কিন্তু মানুষের বেসিক্যালি যে সচেতনতা, এইটা কিন্তু মানুষের নেই। অক্ষর জ্ঞানের যে ব্যাপারটা সেটা কিন্তু নাই। এখন আমেরিকা, অস্ট্রেলিয়া, রাশিয়ার এজেন্ডা নিয়ে যদি বাংলাদেশে বসে আর বাংলাদেশের মানুষকে বাধ্য করে, এইগুলো বিষয় কিন্তু ওখানে আলোচনাই হচ্ছে না।